হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভীষণ ভীষণ ভালো আছেন। কেনই বা ভালো থাকবেন না, এটা তো একটা রহমতের মাস। আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিও, এই রহমতের মাসে 30টা রোজার ফজিলত জানতে পারবেন, এবং তার সাথে আরও একটু আমাদের সকলের সবার প্রিয় হুজুরদের কিছু বক্তব্যও শেয়ার করলাম। দোয়া করি, অনেক অনেক দোয়া রইল সকলের, আল্লাহ পাক মনের নেক দোয়া পূর্ণ করুক, সকলের দোয়া পূর্ণ করুক, মনের নেক ইচ্ছা পূর্ণ করুক সকলের। ভালো থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, সবাই জানুক। আর কসম করে বলছি, 2 পয়সার কোনো মূল্য হবে না যদি নিজের আমল ঠিক না থাকে। ভাইরা আমার, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের আমলটা থাকবে। মানুষ বলবে ওই লোকটা, ওই দোকানদারটা মিথ্যা কথা বলতো না, সত্য কথা বলতো, এই জন্য বেচারা কিচ্ছু করতে পারে নাই, এই জন্য সে দোকানের সংখ্যা বাড়াইতে পারে নাই, লসে জীবনটা চলে গেছে তার, কিন্তু তারপর সে সততার উপরে ছিল। এটাই হলো মানুষের জীবনে বড় অর্জন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা আজকে যে আলোচনা করব, খুব সংক্ষেপে কিছু কথা বলব। এই কথাগুলো আমরা অন্তরে গেঁথে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিদিন আমাদেরকে চেঞ্জ করতে হবে ভাই। প্রতিটা দিন যাচ্ছে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। একটা সন্ধ্যা পার হয়ে যাওয়া মানেই কবরের দিকে একটা কদম চলে যাওয়া। কার কবর কত কাছে আসে আমরা কেউ জানি। কারোর কবর হয়তো এই মজলিসে আসেন, হয়তো কালকেই তার কবর, কারোর হয়তো পরশু, কারোর হয়তো 6 মাস পর, কারোর হয়তো 1 বছর পর। কে কখন কবরে যাব আমরা জানি? কেউ জানি না। অতএব কবরে যাওয়ার জন্য, আরশের মালিকের সামনে দাঁড়ানোর জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? অতএব জীবনকে পরিবর্তন করার জন্য মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার নিয়ত করি।